হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি দায়সারা বৈঠকের পর এবার ইউক্রেনের সঙ্গে সৌদি আরবে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। তবে এবারে আলোচনা হবে দুই দেশের কূটনীতিকদের মধ্যে। গণমাধ্যমের খবর বলছে এই আলোচনায় রাশিয়ার সঙ্গে সমুদ্র ও আকাশপথে যুদ্ধবিরতিতে জোর দিবে ইউক্রেন। তবে ইউক্রেনের খনিজ সম্পদে প্রবেশাধিকারের বিনিময়ে ওয়াশিংটন কি প্রস্তাব দিবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে সোমবার রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মঙ্গলবারের আলোচনায় যোগ দেবেন না ইউক্রেনীয় এ নেতা। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। বহুল আলোচিত এ বৈঠকের আগে জেলেনস্কির মন্তব্য, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা চালাচ্ছেন। এদিকে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ট্রাম্প ও পুতিনের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। এ সময় ইউক্রেন সত্যি শান্তি চায় কিনা তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পেসকভ। আমরা কি আশা করি তা গুরুত্বপূর্ণ নয়, যুক্তরাষ্ট্র কি প্রত্যাশা করে তা গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে বিভিন্ন স্তরে বিবৃতি শুনেছি যে ইউক্রেনীয়রা শান্তি স্থাপনে ইচ্ছুক, যে তা দেখার অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র, এবং এটির অপেক্ষায় সবাই। কিয়েভ সত্যি শান্তি চায় কিনা তা নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। তবে রোববার সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা থেকে ইতিবাচক ফলাফল আশা করছেন তিনি। আপনারা জানেন, সৌদি আরবে আমাদের বড় বৈঠক বসছে। এর মধ্যে রাশিয়াও থাকবে, ইউক্রেনও থাকবে। আমরা দেখব কোনো ফলাফলে পৌঁছাতে পারি কিনা। আমার বিশ্বাস এই সপ্তাহে সৌদি আরব থেকে বেশ ভালো কিছু ফলাফল আসবে। এদিকে সৌদি আরবে শান্তি আলোচনার আগেও কুর্স্কে তীব্র লড়াইয়ে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনী। শুক্রবার থেকে চলা রাশিয়ার হামলায় হতাহত হয়েছেন বহু ইউক্রেনীয়। অন্যদিকে রাশিয়ার একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করে ইউক্রেনীয় সেনারা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।